তিন শ্রেণীর হতভাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। যুগ যুগ ধরে তারা নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আবু দাউদের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে লা ইয়াকবালুল্লাহু সালাতা বিহাইদিন ইল্লা বিখিমারিন, যে মহিলা খিমার ছাড়া নামাজ আদায় করে, ওড়না ছাড়া নামাজ আদায় করে, এরকম কোন মহিলা যদি থেকে থাকে আজকে এই খবরটা আপনারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ আজিজ। ভালো করে বুঝে নেন। এক নাম্বার, অনেক মহিলা আছে দেখবেন ওড়না পড়ে, ওড়নার নিচে এরকম পাতলা ওড়না পড়ে সবকিছু বোঝা যায়, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা বিহাইজিন ইল্লা বিখিমারিন, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না যে মহিলা খিমার ছাড়া নামাজ আদায় করে। খিমার, নামাজের খিমার পাওয়া যায় বড় ওড়না, অর্থাৎ তার বুক একেবারে পুরোটা ঢাকা থাকবে। যুগ যুগ ধরে মহিলারা অনেকে ভুল করে দেখবেন, কি করে নামাজ পড়ে, শাড়ি পরে হয়তো নামাজ পড়ে, হাতের গোছা দেখা যায়, কোমর দেখা যায়, এই যে দেখা যাচ্ছে এই যে সতর আবৃত করছে না, যা যেই মহিলা তার সতর নামাজ শর্ত হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে তার পুরোপুরি সতর আবৃত থাকতে হবে। যে ফরজ সতর আছে এই সতরগুলো আবৃত থাকতে হবে। আর মহিলা যদি পুরোপুরি পর্দা মেনটেন না করে নামাজ না পড়ে, তার নামাজ তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ সে নামাজ পড়তেছে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। নামাজ এটা এমন একটা ফরজ ইবাদত, একবার যে বালেগ কিংবা বালেগার উপর নামাজ ফরজ হয়, মৃত্যুর আগ পর্যন্ত এটা ফরজ হিসেবেই থাকে। এটা কখনো কি হয় না যে ফরজ হইলো একটু রেস্ট দেয়, এরকম কিন্তু না। এই জন্য নামাজ এটা আপনার উপর একবার ফরজ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনার উপর ফরজ থাকবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আর কিয়ামতের মধ্যে সর্বপ্রথম হিসাবই হচ্ছে নামাজের। এই জন্য যে মহিলা খিমার ছাড়া নামাজ আদায় করে, আবু দাউদের বর্ণনা এসেছে, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। দুই নাম্বার হচ্ছে লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না যে মহিলা কি করে খারাজাত ইলাল মসজিদ, অর্থাৎ মসজিদের দিকে গমন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো মসজিদে মহিলারা মসজিদে যেও নামাজ পড়ার জন্য সুব্যবস্থা ছিল, যদিও আজকাল আমাদের অনেক মসজিদে এগুলো আলহামদুলিল্লাহ রীতি চালু হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন খারাজাত ইলাল মসজিদ ওয়া রিহুহা তাতাসিফু, অর্থাৎ ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না যে মহিলা মসজিদের দিকে গমন করছে, মসজিদের দিকে গমন করছে, কিন্তু সে কি করলো ওয়া রিহুহা তাতাসিফু, অর্থাৎ আতর মেরে, পারফিউম মেরে সে বাতাস গমন করলো, আর তার পারফিউমটা বাতাসের সাথে মিশে অন্যের নাকে গিয়ে লাগলো। এ থেকে বোঝা যায় কোন মহিলা যদি পারফিউম ইউজ করার কারণে তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য আমার মা বোনেরা পারফিউম ইউজ করবে বেডরুমের ভিতরে তার স্বামীকে দেখানোর জন্য, তার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য সে পারফিউম ইউজ করতে পারে, কিন্তু এই পারফিউম ইউজ করে সে বাহিরে বের হয়েছে, যতটা পুরুষ তার দিকে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এজন্য সাবধান হতে হবে। এজন্য দুই নাম্বার হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। ওয়ারিহুহা, যে মহিলা খারাজাত ইলাল মসজিদ, মসজিদের দিকে গমন করলো, কিংবা ওয়ারিহুহা তাতাসিফু, যে মহিলা কি করে মনোরঞ্জন অর্থাৎ পারফিউম ইউজ করে নামাজে যায়, মসজিদের দিকে গমন করার এই পারফিউম অন্যজনের নাকে লাগলো, কতক্ষণ সে পবিত্র হবে? সে অপবিত্র থাকবে যে মহিলা পারফিউম ইউজ করে অন্যের নাকে যাবে ততক্ষণ, হাত্তা, যতক্ষণ না তারজিয়া, যতক্ষণ না সে ফিরে আসে, ফাতাগতাসিলা, অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে সেভাবে সে যখন গোসল করে পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য সাবধান। দুই নাম্বার হচ্ছে পারফিউম ইউজ করলে ওই মহিলার নামাজ আদায় হবে না। তিন নাম্বার হচ্ছে যে মহিলা রাত্রিবেলা স্বামীর সাথে রাত্রি যাপন করে, কিন্তু স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, কোন স্ত্রীর প্রতি যদি কোন স্বামী অসন্তুষ্ট থাকে, কোন স্ত্রীর প্রতি যদি কোন স্বামী রাগান্বিত থাকে, ওই মহিলা যত নামাজই করুক কোন নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য স্বামীর প্রতি যদি কোনো স্ত্রী অকৃতজ্ঞ থাকে আর ওই স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য তিন শ্রেণীর হতভাগা নারী আছে যাদের নামাজ কবুল হয় না। এক নাম্বার হচ্ছে যে মহিলা খিমার
ব্যবহার করে না, অর্থাৎ পরিপূর্ণ পর্দা মেনটেন করে নামাজ পড়ে না, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 2 নাম্বার হচ্ছে যে মহিলা পারফিউম ইউজ করে, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 3 নাম্বার হচ্ছে যে মহিলা তার স্বামীর সাথে রাত্রি যাপন করে, রাত্রি যাপন করার পর স্বামীকে আনন্দ দেয় না, স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না, ওই মহিলার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য এই 3 শ্রেণীর মহিলা যদি আমাদের মা বোনদের ভেতরে এই 3টা ব্যাড কোয়ালিটি থাকে, আজকেই পরিবর্তন করবেন, তা না হলে যুগ যুগ ধরে এই 3 শ্রেণীর নারীদের এই ব্যাড কোয়ালিটি, বদ কোয়ালিটির কারণে, এই বদ অভ্যাসের কারণে 3 শ্রেণীর হতভাগা নারীদের নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আরশে আজিমে যে নক করে না, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট